আজকে দেখো পারমুটেশন পারমুটেশন আচ্ছা, ম্যাপিং চ্যাপ্টার আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলেছিলাম। বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলা হয়েছিল? যেটা 1 to 1 হবে আর অন টু হবে, মানে ইনজেক্টিভ হবে আর কি, সাবজেক্টিভ হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই ম্যাপিংটা বাইজেক্টিভ কি হবে দেখি, দেখো তো। এটা বাইজেক্টিভ হবে কি, দেখো তো। কেন হবে না? এটা দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, ইমেজ এক হয়ে গেছে, তাহলে 1 to 1 বা ইনজেক্টিভ হলো না। আর এটা কোডোমেন তো নাকি, এটার প্রি ইমেজ নেই, তাহলে এটা 1 to 1ও হবে না, ইনজেক্টিভ হবে না, আর কি হবে না, সাবজেক্ট হবে না, তাহলে এটা ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং নাই। মনে রাখবো যে এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি, ঠিক আছে, এই ম্যাপিংটা বাইজেক্টিভ হবে যদি কি হয় তাদের, মানে বাইজেক্টিভ হওয়ার নেসেসারি কন্ডিশন হচ্ছে যে এদের কার্ডিনালিটি সেম হবে। কার্ডিনালিটি সেম হবে মানে তাদের এই এ সেটে যতটা এলিমেন্ট আছে, অর্ডার আর কি, আর এই অর্ডারটা কি হবে, সেম হবে। তা এখানে এটা নেসেসারি কন্ডিশন স্যাটিসফাই করেছে, কিন্তু কি হয়নি তোমার ম্যাপিংটা বাজে। যদি এইরকম আমি নিই এ সেট, এ সেটের অর্ডার যদি 3 নিই, আর বি সেটের অর্ডার যদি অর্ডার অফ বি, মানে বি সেটে 4টে এলিমেন্ট আছে, তাহলে কি এটা মানে ম্যাপিংটা এফ ম্যাপস এ টু বি, এই ম্যাপিংটা কি মানে বাইজেক্টিভ হতে পারবে? হতে পারবে না। বাইজেক্টিভ নেসেসারি কন্ডিশন হচ্ছে যে তাদের কার্ডিনালিটি কি হতে হবে, সেম হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এ একটা নন এমটি সেট নিচ্ছি, এ হচ্ছে নন এমটি সেট, আর একটা ম্যাপিং নিচ্ছি এফ ম্যাপস এ টু এ, ঠিক আছে? যদি এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তখন ম্যাপিংটাকে কি বলবো, পারমুটেশন। তাহলে পারমুটেশন স্পেশালি সেই ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু ইটসেলফ, এ থেকে এতে বাইজেক্টিভ, যে কোনো বাইজেক্টিভ ম্যাপিং, এ থেকে এতে যে কোনো বাইজেক্টিভ ম্যাপিংকে কি বলবো, পারমুটেশন বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটা সেট কনসিডার করছি, এস একটা সেট নিচ্ছি 1 2 3, তাহলে একটা ম্যাপিং এফ ম্যাপস এস টু এস, এই ম্যাপিংটা যদি বাইজেক্টিভ হয় তাহলে এই ম্যাপিংটা কি হয়ে যাবে, পারমুটেশন হবে, ঠিক আছে? এখন আমি বের করব যে এস থেকে এসে কতটা বাইজেক্টিভ ম্যাপিং হতে পারে। এখানে দেখো, এটা হচ্ছে সেট এস, সেট এস, এস থেকে এস, ঠিক আছে? ম্যাপিংটা এরকম নিচ্ছি, এটা হচ্ছে 1 2 আর এটা 3, 1 থেকে 1 ম্যাপ করেছে, 2 থেকে 2 ম্যাপ করেছে, 3 থেকে 3 ম্যাপ করেছে। ম্যাপিংটা বাইজেক্টিভ কিনা দেখো তো। বাইজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমি নিচ্ছি, এটা এ সেট, সরি এস সেট এটা, আর এটা এস সেট, আর এস থেকে এস ম্যাপিংটা এরকম নিচ্ছি 1 2 3, 1 3 2, 1 থেকে 1 ম্যাপ করছে, 2 থেকে 3 ম্যাপ করছে, আর 3 থেকে 2। দেখো বাইজেক্টিভ কিনা দেখো, বাইজেক্টিভ হয়েছে। আর আরেকটা নিচ্ছি এরকম, এস থেকে এস, 2 1 3, এসেরটা এস তো নাকি, এসে কি এলিমেন্ট আছে, 1 2 3, তাই তো? তাহলে এস থেকে এস ম্যাপিংটা এটা বাইজেক্টিভ হয়েছে কিনা দেখো, বাইজেক্টিভ। এরকম টোটাল যতটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে এটা বের করবো। অ্যাকচুয়ালি এফ ম্যাপস এ টু এ, এটা যদি এ সেটের অর্ডার যদি এন হয়, মানে অর্ডার অফ এ যদি এন হয়, তাহলে এ থেকে এতে বাইজেক্টিভ ম্যাপিং করা যাবে ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক। কতটা করা যাবে? এ সেটের অর্ডার যদি এন হয়, তাহলে এ থেকে এতে বাইজেক্টিভ ম্যাপিং কতটা হবে, ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এটার অর্ডার কত, 3। তাহলে এস থেকে এস এ কটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6টা। এই 6টা বাইজেক্টিভ ম্যাপিংকে আমি এখানে দেখাবো। তাহলে আরেকটা বাইজেক্টিভ ম্যাপিং হবে 1 2 1 2 3 আর 2 3 1,
1 থেকে 2 তে ম্যাপ করলো, 2 থেকে 3 তে ম্যাপ করলো, আর 3 থেকে 1 এ ম্যাপ করলো। হয়েছে বাইজেক্টিভ ম্যাপিং? আচ্ছা, এটার সঙ্গে আগের গুলো কোনটা মিল আছে কি দেখো তো। সব আলাদা আলাদা করছি কিন্তু, ঠিক আছে। আর একটা এস থেকে এস ম্যাপিং হচ্ছে 1 2 3 আর 3 1 2। 1 থেকে 3 তে ম্যাপ করেছে, 2 থেকে 1 এ ম্যাপ করছে, 3 থেকে, তাই তো নাকি? এটা বাজেক্টিভ তো নাকি? আর এটা দেখো ওই আগের 5টার সঙ্গে, যাক 4টার সঙ্গে আলাদা আছে, মিলে নিয়ে আর কি। আর একটা টোটাল কটা পাওয়া যাবে বললাম? 6টা পাওয়া যাবে। তাহলে লাস্টটা এখানে দেখাচ্ছি। লাস্টটা হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে 3 2 1। এটা এখানে ম্যাপ করেছে, এটা ম্যাপ করেছে, আর এটা এখানে ম্যাপ করেছে। এই ম্যাপিংটার নাম দিচ্ছি আমি F1। এই ম্যাপিংটার নাম কি দিচ্ছি? F1। এই ম্যাপিংটার নাম দিচ্ছি F2। এই ম্যাপিংটার নাম দিচ্ছি F3। আর এই ম্যাপিংটার নাম দিচ্ছি F4। এই ম্যাপিংটার নাম দিচ্ছি F5। আর এইটা হচ্ছে F6। ঠিক আছে? টোটাল কতটা পাওয়া গেল বাইজেক্টিভ ম্যাপিং? 6টা। ঠিক আছে, তাহলে এই যে 6টা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া গেল এস থেকে এসে, তাহলে 6টা তাহলে পারমুটেশন হলো। কারণ পারমুটেশনের ডেফিনেশন কি দিলাম? এস থেকে এসে বাইজেক্টিভ ম্যাপিং হলে সেটা কি বলবো? পারমুটেশন। তাহলে 6টা টোটাল পারমুটেশন পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো এই যে 6টা পারমুটেশন পেয়েছি, এটা হলো পারমুটেশন অন 3 সিম্বলস। এসে কি আছে, কটা এলিমেন্ট আছে? 3টে, 1 2 3। তাহলে এগুলো হচ্ছে পারমুটেশন অন 3 সিম্বল। যদি এসে 1 2 3 4 এলিমেন্ট গুলো থাকে, তাহলে টোটাল কতটা পারমুটেশন পাওয়া যাবে? ফ্যাক্টোরিয়াল 4 মানে 24টা। তাহলে 24 4টা সিম্বলের উপর কতটা বাইজেক্টিভ ম্যাপিং বা পারমুটেশন পাওয়া যাবে? 24টা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে F1 ম্যাপিংটা আছে, এই F1 ম্যাপিং এর আন্ডারে, F1 ম্যাপিংটার আন্ডারে 1 এলিমেন্টের ইমেজ কত? 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 3। F2 ম্যাপিং এর আন্ডারে F2 অফ 1 কত? এই ম্যাপিংটা আন্ডারে 1 এর ইমেজ 1, F2 অফ 2 এটা কত? 3, আর F2 অফ 3 এটা সমান কত হবে? 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম প্রত্যেকটা ইমেজ এখানে পাওয়া গেছে ডোমেন থেকে কোডোমেন সেটে। আচ্ছা, এখন এই যে পারমুটেশন পেয়েছি, এই পারমুটেশন গুলোকে আমি F1 পারমুটেশনকে এইভাবে ম্যাট্রিক্স ফর্মে ডিনোট করব। F1টা হচ্ছে এরকম। সিম্বল, কটা সিম্বলের উপর পারমুটেশন এগুলো? 3টে সিম্বল। কি কি সিম্বল আছে? 1 2 3। তাহলে 1 2 3। আর F1 এ 1 এর ইমেজ কত আছে? এই 1 এর নিচে ইমেজটাকে নিচে লিখবো। 2 এর ইমেজ কত আছে? 2, 2 এর নিচে 2 লিখবো। 3 এর ইমেজ কত আছে? 3 আছে। তাহলে এইটা F1 পারমুটেশনটা 1 2 3 1 2 3। আচ্ছা, F2 পারমুটেশনটাকে এইভাবে লিখলে কি রকম হবে? তাহলে সবগুলোর প্রথম রোটা 1 2 3 হবে, আর সেকেন্ড রোটা কত হবে? তাহলে 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 3, আর তাহলে 1 3 কত? 2। F3 এটা কত হবে? 1 2 3 হলো 1 2 3, আর 1 এর ইমেজ 2, 2 3 1, তাই তো? 2 1 কত? 3। F4 কত হবে? F4 1 2 3, আর 1 এর ইমেজ 2। 1 এর ইমেজটাকে নিচে লিখবো। এই যে 2 এর ইমেজ 3 এখানে নিচে লিখবো, 2 এর নিচে লিখবো, আর 3 এর ইমেজ 1 এটা 3 এর নিচে লিখবো। F5 কত? F5 সমান হচ্ছে 1 2 3, আর কত? 3 1 2। F6, F6টা কত হবে? 1 2 3, আর হচ্ছে 3 2। বোঝা গেল? তাহলে এইভাবে এই যে বাইজেক্টিভ ম্যাপিংকে পারমুটেশন বললাম, এস থেকে এসে পারমুটেশনকে কিভাবে লেখা হয়? এইভাবে ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়। ফার্স্ট রোটা হচ্ছে ডোমেন, আর সেকেন্ড রোটা হচ্ছে কোডোমেন। আর এই এলিমেন্টের নিচে যেটা আছে সেটা হবে এই এলিমেন্টের ইমেজ। এখানে এখান থেকে বলতো যে F4 পারমুটেশনের আন্ডারে 3 ইমেজ কত? F4 F4 এখানে 3 ইমেজ কত হয়েছে? 1 হয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কতটা পাওয়া গেল? টোটাল
6টা। আচ্ছা আগে তোমরা 10+2 পারমুটেশন করেছিলে, যে যদি 1 2 3 আমি দিই, 1 2 3, এই 1 2 3 দিয়ে কোনো সংখ্যাকে রিপিট করব না, 3 ডিজিটের কতটা সংখ্যা তৈরি করা যায়? 3 ডিজিটের ফ্যাক্টরিয়াল 3 হবে। তাহলে একটা হচ্ছে 1 2 3, তারপরে একটা হচ্ছে 1 3 2, আর একটা কত 2 1 3, একটা 2 3 1, একটা 3 1 3 1 2, আর 3 2 1, এই 6টাই হবে তো নাকি ফ্যাক্টরিয়াল 3। আর এইগুলোই দেখো নিচের রোতে সবগুলো এসছে, ওই যে পারমুটেশনের সেকেন্ড রোটা এইগুলো এসছে। প্রথমে দেখো এটা 1 2 3 আছে এখানে, তারপরে কত আছে 1 3 2 আছে, তারপরে 2 1 3 হয়েছে, তারপরে 2 3 1, ঠিক আছে, তারপরে কত আছে 3 1 2, তারপরে হয়েছে 3 2 1। তো ওই কথা থেকে এটা পারমুটেশন কথাটা এসছে। তাহলে তিনটে সিম্বলের উপর কতটা পারমুটেশন হবে? ফ্যাক্টরিয়াল 3। এনটা সিম্বলের উপরে এসে যদি 1 2 3 ডট ডট এন থাকতো, কতটা পারমুটেশন হতো? ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক পারমুটেশন হতো। তাহলে এস যদি এস সমান 1 2 3 4, তাহলে এসে পারমুটেশনের সংখ্যা টোটাল ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24টা। তার মধ্যে কয়েকটা দেখছি, তোমরা নিজে এটা হোমওয়ার্ক দিচ্ছি। 1 2 3 4, প্রথম রোতে এটা থাকবে তো নাকি 1 2 3 4, তারপরের রোতে কি হবে 1 2, তারপরেরটা 1 2 3 4, এই দুটোকে চেঞ্জ করব। তাহলে 1 2 4 3 এটা হলো, তারপরে 1 2 3 4, তারপরে হচ্ছে এই যে আর দিয়ে হচ্ছে এটাকে 3 করে নিব, বাড়বে আস্তে আস্তে, একের পরে দেখো একের পরে 2, 2 এর পরে 3, একের পরে 2, এভাবে বাড়বে, একের পরে 3 করব। 3 করার পর কি কি থাকলো বাকি? তাহলে 2 আর 4, তাহলে 2 আর 4, আর একটা হবে এই 2 4 কে ইন্টারচেঞ্জ করব, 1 2 3 4, আর কত 1 3 4 2, তারপরে কি হবে 3 দিয়ে আর হবে না, এবার 4 দিয়ে করতে হবে। তাহলে কি হবে তখন 1 1 2 3 4, তারপরে 1 4 2 3, প্রথমে 2 3, তারপরে এটা 3 2 হবে, যে 4 দিয়ে হবে না, তারপরে এখানে নিয়ে আসতে হবে, এভাবে টোটাল কতটা আসবে, ঠিক আছে, এটা তোমরা করে নিবে। আচ্ছা এখন দুটো পারমুটেশন নিচ্ছি, প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট কিভাবে বের করব? প্রোডাক্ট অফ টু পারমুটেশনস, প্রোডাক্ট অফ টু পারমুটেশনস। আমি এখানে একটু কম্পোজিশন ম্যাপিংটা মনে করে দিচ্ছি, যে এফ সাপোজ এফ এক্স ইকাল টু 2x প্লাস 1, আর জি এক্স এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এফ কম্পোজিশন জি অফ এক্স, এই দুটোকে এফ আর জি এর কম্পোজিশন বলা হয়, প্রোডাক্ট অফ টু ম্যাপিং বলা হয়। এটা অ্যাকচুয়ালি হবে এফ অফ জি অফ এক্স হবে, এফ অফ জি অফ এক্স। তাহলে যদি আমাকে বের করতে বলে যে এফ কম্পোজিশন জি অফ 1 বের করতে বলে, কত হবে ভ্যালুটা? তাহলে এফ অফ জি অফ 1, জি অফ 1 কত 1, তাহলে এফ অফ 1, আবার এই ডেফিনেশন এফ অফ 1 কত হবে 3, হয়ে গেল। আচ্ছা দুটো পারমুটেশন নিচ্ছি আমি, দুটো পারমুটেশন, সাপোজ 1 2 3 1 4 1 3 2, একটা পারমুটেশন এফ 1 বা এফ, এটাকে দিয়ে ডিনোট করছি, এটা হচ্ছে এফ পারমুটেশন, এফ ইকাল টু দিস। আর আরেকটা পারমুটেশন নিচ্ছি জি, জি ইকাল টু 1 2 3 আর 2 1 3, দুটো পারমুটেশন নিলাম। আচ্ছা তাহলে এটা বোঝা যাচ্ছে এফ অফ 1 1, এফ অফ 2 2 3, আর এফ অফ 3 কত 2, জি অফ 1 হচ্ছে 2, জি অফ 3 1, আর জি অফ 3 সমান জি অফ 2 1, আর জি অফ 3 ইকুয়াল টু 3। আচ্ছা এইটা কত হতে পারে? জি এফ কম্পোজিশন জি অফ 1, এই এইটা কত হতে পারে? তাহলে এটা সমান হচ্ছে জি এফ অফ জি অফ 1, জি অফ 1 কত? তাহলে এফ অফ 2, এফ অফ 2 কত আছে এখানে? এফ অফ 2 হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা এফ কম্পোজিশন জি অফ 2, এটা কত হবে মানটা? তাহলে এফ অফ জি অফ 2, জি অফ 2 হচ্ছে 1, আর 1 এফ অফ 1, তাহলে এফ অফ 1, আর এখান থেকে এফ অফ 1 কত আছে 1। সিমিলারলি এফ কম্পোজিশন জি অফ 3, এটা কত হবে? এফ অফ জি অফ 3, আর জি অফ 3 এখান থেকে 3, তাহলে এফ অফ 3 হলো, আর এফ অফ 3 এখানে কত 2। তাহলে এই যে পেলাম
এই কম্পোজিশন ম্যাপিং এফ আর জি এর কম্পোজিশন, এটাকে পারমুটেশনের প্রোডাক্ট বলা হয় এবং ডিনোট করা হয় এইভাবে এফ ইন্টু জি দিয়ে ডিনোট করা হয়। আর এফ ইন্টু জি মানে 1 2 3 এখানে থাকবে এটা, ঠিক আছে? তাহলে 1 এর ইমেজ এই কম্পোজিশনের জন্য 1 এর ইমেজ কত পেয়েছিলাম? 1 এর ইমেজ 3। আচ্ছা 2 এর ইমেজ কত পেয়েছি? 2 এর ইমেজ 1। আর 3 এর ইমেজ কত পেয়েছি? 2। এটা হচ্ছে এদের প্রোডাক্ট। অ্যাকচুয়ালি এতটা আমরা ডিসকাস করবো না, যে এফ আর জি এর প্রোডাক্ট যখন বের করব তখন 1 2 3 লিখে নেব। নিয়মটা দেখো, 1 2 3 লিখে নেব, যে সেকেন্ডে কোনটা আছে? জি। তাহলে জি থেকে ইমেজ নিব, এখানে 1 থেকে 2, এটা 2 তে শেষ হলো তো, এখানে 2 তে চলে আসবো। 2 থেকে কত হয়েছে? 3। তাহলে এখানে লিখবো 3 হয়েছে। আচ্ছা তারপরে 2 ম্যাপ করেছে 1 এ, আর এখানে 1 চলে আসবো, নিচেরটা উপরে নিয়ে আসবো। 1 ম্যাপ করেছে কোথায়? তাহলে এটা 1 হলো। আর 3 3 নিচে 3, তো এবার এখানে উপরে 3 তে আসবে। 3 কত হবে? মিলেছে দেখো তো এটা। তাহলে এইভাবে দুটো কি করব, পারমুটেশনে কি করবো, প্রোডাক্ট বের করবো, ঠিক আছে? তাহলে এখানে পারমুটেশন দুটো বলেছে, কটা সিম্বলের উপর পারমুটেশন? 5টা সিম্বলের উপর। এফ একটা পারমুটেশন আর জি একটা পারমুটেশন বলে দেওয়া আছে। এখন প্রথমে এফ জি বের করব, আর তারপরে জি এফ বের করবো, এই দুটো সমান হচ্ছে কিনা দেখবো। আচ্ছা এফ জি যখন বের করবো, এফ হচ্ছে 1 2 3 4 5 2 3 4 5 1, আর জি কত? 1 2 3 4 5 1 3 2 5 4। এই প্রোডাক্টটা করার নিয়মটা কি বললাম? ফার্স্ট রোটা 1 2 3 4 কত হবে? 5। এবার ডান দিক থেকে করব, শেষে যেটা আছে 1 1 1 2, তাহলে এখানে 2 লিখলাম। তারপর 2 3 3 4, এখানে 4 লিখলাম। 3 2 2 3, এখানে 3 লিখলাম। আর 4 5 5 1, এখানে 1 লিখলাম। আর 5 এখানে হচ্ছে 5 4 আর 4 5, এটা হচ্ছে এদের প্রোডাক্ট। আচ্ছা যদি আমি জি ইন্টু এফ করি, প্রথমে জিটা আসবে, তাহলে ওটা হচ্ছে তোমার 1 2 3 4 5 1 3 2 5 4, তার সঙ্গে গুণ হচ্ছে 1 2 3 4 5 2 3 4 5 1। আচ্ছা প্রোডাক্টে ফার্স্ট রোতে 1 2 3 5টা সিম্বল চলে আসবে। এবার ডান দিক থেকে 1 2 2 3, এখানে কত? 3 2 3 3 2, এখানে 2, তারপরে তাহলে 3 4 4 5 5। এবার তুমি বলো, তুমি বলো এটা কত হবে? 4টা, হ্যাঁ 4 5 এ আর 5 4, ঠিক করে দেখো। এটার ইমেজ চেয়েছি 4 এর, তাহলে এখানে 4 ম্যাপ করেছে কোথায়? 5 এ, দিয়ে এখানে 5 উপরে চলে আসবে, 5 হয়েছে 4 এ। বোঝা গেল? তুমি বলো এবার পরেরটা কি হবে? 1 1, এখানে কত হলো? আচ্ছা এখানে মনে রাখবে 3টা সিম্বল 4টা সিম্বল এসেছে, কোন সিম্বলটা নেই? 1, এখানে অবশ্যই 1 হবে, নাহলে বাইজেক্টিভ হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তো এই দুটো সমান হলো কিনা। সমান হতে গেলে ইমেজগুলো সেম হতে হবে, 1 এর ইমেজ 2, এখানে 1 এর ইমেজ 3, এটার এটা কি হয়ে গেল? আলাদা। তাহলে এফ জি আর জি এফ এই দুটো প্রোডাক্ট কি সেম হলো? সমান হলো না, ঠিক আছে? আচ্ছা এখন একটা ম্যাপিং যদি পারমুটেশন ধরছি আমি, এফ একটা পারমুটেশন, এফ পারমুটেশনটা হচ্ছে এরকম 1 2 3 4 4 1 3 2, ঠিক আছে? এই একটা পারমুটেশনের ইনভার্স কি করে বের করব? এফ ইনভার্স সমান এই পারমুটেশনটার ইনভার্সটা বের করার নিয়ম, এই রোটাকে ফার্স্ট রোতে আর ফার্স্ট রোটা সেকেন্ড রোতে, রো দুটোকে ইন্টারচেঞ্জ করবো। রো দুটো ইন্টারচেঞ্জ করলে কথা হবে 4 1 3 2 আর 1 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা এবার এইটাকে আমি সাজিয়ে নিব পরপর। 1 1 এর ইমেজ কত হয়েছে? 2 2 এর ইমেজ কত হয়েছে? 4 4 এর 2 এর পরে 3 আসবে তো নাকি? 3 এর ইমেজ কত হয়েছে? 3, এরপরে 4 আসবে, 4 এর ইমেজ কত হয়েছে? 1। তাহলে এফ যদি এটা হয় তাহলে ইনভার্স হবে এটা। অ্যাকচুয়ালি ইনভার্স অনেকভাবে বের করা যায়, তার মধ্যে এইটা এই নিয়মটা সবথেকে সোজা নিয়ম আর কি, ঠিক আছে? তা ইনভার্স হবে পারমুটেশন, ইনভার্স অফ এ পারমুটেশন। তাহলে এইখানে এই পারমুটেশনটা কটা সিম্বলের উপর পারমুটেশন? এটা 5টা সিম্বলের উপর পারমুটেশন, তাহলে এর ইনভার্স বের করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এটা এফ ধরে নিচ্ছি, এফ সমান কত? 1 2 3 4 5 5 2 1 3
4, তাহলে এফ ইনভার্স বের করার নিয়মটা কি বললাম? তাহলে রোটা ইনচার্জ চিহ্ন নেবো, 5 2 1 3 4, তারপরে 1 2 3 4 5 দিয়ে পর পর লিখে নেবো। 1 এর ইমেজ কত হবে? এই যে এখান থেকে 1 এর ইমেজ কত হয়েছে? 3, তারপরে 2 এর ইমেজ কত হয়েছে? 2, তারপরে 3 এর ইমেজ কত হয়েছে? 4, তারপরে 4 এর ইমেজ কত হয়েছে? 5, আর এখানে 5 এর ইমেজ পর পর লিখে নিলাম। 5 এর ইমেজ হচ্ছে 1, তাহলে এটাই হচ্ছে এর ইনভার্স অফ দা পারমুটেশন। ঠিক আছে? আচ্ছা, এখন এস সমান এটা নিচ্ছি 1 2 3 4 ডট ডট এন, তাহলে এটা একটা পারমুটেশন হবে এনটা সিম্বলের উপরে 1 2 3 ডট ডট এন 1 2 3 ডট ডট এন, পারমুটেশন তো নাকি? তাহলে এই ধরনের পারমুটেশনকে আইডেন্টিটি পারমুটেশন বলে। এটা কি বলা হয়? 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 3, এন এর ইমেজ কত হবে? এন হবে। তো এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। আইডেন্টিটি পারমুটেশন, আইডেন্টিটি পারমুটেশন, এবং এটাকে সাধারণত এফ ই বা এফ জিরো দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? তিনটে চিহ্ন বলে 1 2 3 1 2 3। ঠিক আছে? মানে ফার্স্ট রো আর সেকেন্ড রোটা কি থাকবে? একই থাকবে। আচ্ছা, এখন একটা পারমুটেশন নিচ্ছি আমি 1 2 3 4 5 2 3 4 5 1, এটা একটা পারমুটেশন। কটা সিম্বলের উপর পারমুটেশন? 5টা সিম্বলের উপর পারমুটেশন। আচ্ছা, এইটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়, 1 এর ইমেজ কত হয়েছে? 2, 1 এর ইমেজ 2, আচ্ছা 2 এর ইমেজ কত হয়েছে? 3, 3 এর ইমেজ কত হয়েছে? 4, আর 4 এর ইমেজ কত হয়েছে? 5, আর 5 ইমেজ কত হয়েছে? 1, এই যে 1 আবার ঘুরে চলে আসলো। এইভাবে এটাকে এক্সপ্রেস করা যায়। এই ধরনের এক্সপ্রেশনকে সাইক্লিক এক্সপ্রেশন বলা হয়, আর এই পারমুটেশনটাকে সাইক্লিক পারমুটেশন বলা হয়। এটা কি বলা হচ্ছে? সাইক্লিক পারমুটেশন। আবার যদি এরকম হয়, একটা পারমুটেশন নিচ্ছি 1 2 3 4 5 6 2 1 4 6 5 3, এটা একটা পারমুটেশন নিচ্ছি। আচ্ছা, এটাকে সাইকেল আকারে এক্সপ্রেস করতে চাইছি। ঠিক আছে? তাহলে 1 এর ইমেজ কত হয়েছে? যেটা থেকে শুরু করব সেখানে শেষ হবে, তখন থেমে যাব। 1 এর ইমেজ কত হয়েছে? 2, 1 এর ইমেজ 2, তারপরে 2 এর ইমেজ, তাই তো 2 এর ইমেজ কত হচ্ছে? 1, 1 এর শেষ হয়ে গেলে এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে 3 তে আসছি। 3 এর ইমেজ কত হয়েছে? 3 এর ইমেজ 4, 4 আছে, 4 এর ইমেজ দেখবো, 4 এর ইমেজ 6, আর 6 এর ইমেজ কত আছে? 3, এটা চলে আসবে ঘুরে, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে? আর 5 এর ইমেজ কত আছে? 5, 5 এর ইমেজ 5, এটাকে এইভাবে লেখা হয় অথবা এটাকে উজ্জ্বল রাখা হয়। তাহলে এই যে পারমুটেশনকে এইভাবে লিখলাম, এটা একটা সাইকেল বলা হয়, এটাকেও একটা সাইকেল বলা হয়। এই সাইকেলে কটা সিম্বল আছে? দুটো। এই সাইকেলে কটা সিম্বল আছে? তিনটা। এটাকে বলবো সাইকেল অফ লেন্থ 2, আর এটা হচ্ছে সাইকেল অফ। তাহলে এই পারমুটেশনকে প্রোডাক্ট অফ সাইকেলস আকারে এক্সপ্রেস করলাম। এটাকে কি করলাম? প্রোডাক্ট অফ সাইকেলস আকারে এক্সপ্রেস। এখানে মনে রাখবো অ্যাকচুয়ালি কটা সিম্বলের উপর পারমুটেশন? এটা 6টা। আর এখানে টোটাল কটা সিম্বল আছে? 1 2 3 4 6। কোন সিম্বলটা আসেনি এখানে? তা যে সিম্বল আসেনি তার ইমেজ সে নিজেই হবে। বোঝা গেল? যদি আমাকে এরকম একটা পারমুটেশন দেওয়া থাকে যে 1 2 3 4 5 6 2 4 2 4 1 4 3 5 6, এরকম যদি থাকে, এটাকে সাইকেল আকারে, প্রোডাক্ট অফ সাইকেল আকারে এক্সপ্রেস করলে কি হবে? তাহলে হ্যাঁ, এটা 1 এর ইমেজ কত হচ্ছে? 1 এর ইমেজ হচ্ছে 2, 2 লিখলাম এখানে, তারপর 2 এর ইমেজ কত? 4 লিখলাম, আর 4 এর ইমেজ কত হলো? 3। ঠিক আছে? 4 ইমেজ 3, আর 3 এর ইমেজ কত? 3 ইমেজ 1, তাহলে ক্লোজ হয়ে গেল। এটাতে শুরু করেছিলাম দিয়ে 3 ইমেজ 1 হলো, তো এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার কোন সিম্বল দিয়ে শুরু করব? 1 2 3 4 চলে এসছে, 5 দিয়ে। 5 এর ইমেজ 5 লিখবো না তাহলে, আর 6 এর ইমেজ কত? 6, লিখবো না এটা। তাহলে এটাকে
সাইকেল আকারে এভাবে এক্সপ্রেস করা গেল। এই সাইকেলটার লেন্থ কত? 4। ঠিক আছে। কনভার্সলি যদি আমাকে এইরকম একটা বলে দেয় যে 2 4 5 6 7টা সিম্বলের উপরে এটা একটা পারমুটেশন বলে দেওয়া আছে, পারমুটেশনের সাইক্লিক রিপ্রেজেন্টেশন বলে দেওয়া আছে। কটা সিম্বলের উপরে? আচ্ছা এখানে আর একটা আমি দিচ্ছি 3। ঠিক আছে, 7টা সিম্বলের উপর একটা পারমুটেশন এটা বলে দেওয়া আছে। পারমুটেশনটাকে যদি এক্সপ্রেস করতে বলে কি হবে তাহলে? তাহলে সিম্বল কটা সিম্বল বলেছে? তাহলে 1 2 3 4 5 6 7 লিখে দিলাম প্রথমে। তারপরে এই সাইকেল থেকে ইমেজ গুলো 2 এর ইমেজ 3, তাহলে 2 এর ইমেজ 3 লিখবো। তারপরে 3 ইমেজ 4, 3 ইমেজ 4 লিখবো। 4 এর ইমেজ কত হবে? 2, 4 এর ইমেজ 2 লিখে দিলাম। এটা এই সাইকেলটা চলে আসলো। এরপরে 5 এর ইমেজ কত? 6, 5 এর ইমেজ 6, আর 6 এর ইমেজ কত হবে? 5। আর কটা সিম্বলের উপর পারমুটেশন বলেছিল এটা? 7টা। কোন কোন সিম্বল দেখা যাচ্ছে না এখানে? 1 আর 7, তাহলে তাদের ইমেজ তারা নিজেই হবে। তাহলে 7 এর ইমেজ সেম হয়ে যাবে, আর 1 এর ইমেজ কত? 1। তাহলে এইভাবে কোনো পারমুটেশনকে সাইকেল আকারে এক্সপ্রেস করা যাবে বা প্রোডাক্ট অফ সাইকেল আকারে এক্সপ্রেস করা যাবে। আর প্রোডাক্ট অফ সাইকেল আকারে যদি বলে দেওয়া থাকে পারমুটেশন, তাহলে এইভাবে এটাকে এক্সপ্রেস করা যাবে। এই যে এখানে কি কি সিম্বল আছে? এখানে 2 3 আর 4, আর এখানে কি কি সিম্বল আছে? 5 6। এর সিম্বল আর এর সিম্বল কমন থাকবে না, এখানে যে সিম্বল থাকবে এখানে সেই সিম্বল থাকবে না। এই ধরনের সাইকেলকে ডিসজয়েন্ট সাইকেল বলা হয়। তাহলে এই পারমুটেশনকে যদি এইটা আমি যেটা বলেছিলাম, হ্যাঁ, এটাকে ডিসজয়েন্ট সাইকেল আকারে, সাইকেলের প্রোডাক্ট আকারে এভাবে হবে। ডিসজয়েন্ট মানে কি? এখানে যে সিম্বলগুলো থাকবে এখানে সেই সিম্বলগুলো কি হবে না? থাকবে না। এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এই দুটো সাইকেলের কোনো কমন সিম্বল থাকবে না, একই সিম্বল দুটোতে আসতে পারবে না। ঠিক আছে, ডিসজয়েন্ট সাইকেল বলা হচ্ছে এটাকে। এটাকে কি বের করতে হচ্ছে? সাইকেল আকারে এক্সপ্রেস করতে হচ্ছে। কত হবে তাহলে এটা বলো? 1 এর 1 লিখলাম না, 2 এর 2 এটা লিখবো না, আর 3 4, তাহলে 3 ইমেজ 4, তারপরে 4 এর ইমেজ হয়েছে 5, 5 লিখলাম। 5 এর ইমেজ কত? 3, তাহলে এটা চলে এসছে যেখান থেকে শুরু করেছিলাম। দেখো 3 4 4 5 5 3, 3 থেকে শুরু করলাম, 3 তে শেষ, এটা ক্লোজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তার সাইক্লিক রিপ্রেজেন্টেশন। আর কত লেন্থ এই সাইকেলটার? 3 লেন্থ। এখানে এই পারমুটেশনটা 6টা সিম্বলের উপর একটা পারমুটেশন। এটা এটা কি বলছে? করছে এক্সপ্রেস করতে হচ্ছে প্রোডাক্ট অফ সাইকেলস আকারে। তাহলে পারমুটেশনটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 5 4 2 6 1 3। এটাকে তাহলে সাইকেল আকারে এক্সপ্রেস করছি। 1 5, 1 এর ইমেজ হয়েছে কোনটা? 1 এর ইমেজ 5 হয়েছে। তারপরে কত? 5 এ চলে আসলাম, 5 এর ইমেজ 1, তাহলে ক্লোজ হয়ে গেল এটা। তারপরে 1 দিয়ে তো 2 দিয়ে শুরু করবে। 2, 2 এর ইমেজ কত হয়েছে? 4, 4 এর ইমেজ হয়েছে 6, 6 এর ইমেজ 3, আর 3 এর ইমেজ 2, তাহলে 2 এ চলে আসলে এটা ক্লোজ করে দিই। তাহলে এটা এই পারমুটেশনের এইটা হচ্ছে সাইক্লিক রিপ্রেজেন্টেশন, মানে প্রোডাক্ট অফ 2 ডিসজয়েন্ট সাইকেলস এসছে। ডিসজয়েন্ট কেন? এই দুটো সাইকেল এখানে সিম্বল 1 5 আছে, আর এখানে সিম্বল 2 4 6 আর 3 আছে। তাহলে এই দুটো এদের মধ্যে কোনো তো কমন সিম্বল নেই, একই সিম্বল আছে কি? তাহলে এটা ডিসজয়েন্ট সাইকেল হলো। এই সাইকেলের লেন্থ কত? 2। এই সাইকেলের লেন্থ 2, আর এই সাইকেলের লেন্থ কত? 4। ঠিক আছে। আচ্ছা, এই সাইকেলটার লেন্থ কত? 2। যদি কোনো সাইকেলের লেন্থ 2 হয় তাহলে সেই সাইকেলকে ট্রান্সপোজিশন বলা হয়। কি বলা হচ্ছে? ট্রান্সপোজিশন। তাহলে যে কোনো সাইকেল যার লেন্থ হচ্ছে 2 তাকে ট্রান্সপোজিশন বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন যে কোনো সাইকেল একটা কনসিডার করছি, ধরো 2 3 1 3 4, এটা একটা সাইকেল। ঠিক আছে। এই সাইকেলটার লেন্থ কত? এটা 4। এই সাইকেলটাকে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লেখা যাবে এভাবে। 2 4 নিব, হ্যাঁ, 2 4, তারপরে 2 3 শেষ দিক থেকে 2 3, তারপর কত হচ্ছে? 2 1। তাহলে এই সাইকেলটাকে কি করলাম? প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন করলাম। সাইকেলকে ট্রান্সপোজিশনে কনভার্ট করতে গেলে কিভাবে কি করা হচ্ছে? তাহলে শেষ দেখো, প্রথম থেকে শেষ, প্রথম থেকে এটা এভাবে পরপর আসবে। তাহলে এটা, আচ্ছা, এই সাইকেলটা যে ট্রান্সপোজিশন আকারে লিখলাম, কটা ট্রান্সপোজিশন পেলাম?
তিনটে। যদি একটা সাইকেলকে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লেখা যায় তাহলে সেই সাইকেলটাকে ইভেন সাইকেল বলবো। আর যদি অড নাম্বার অফ ট্রান্সপোজিশন আকারে লেখা যায় প্রোডাক্ট আকারে তাহলে সেটাকে অড পারমুটেশন। তাহলে এই পারমুটেশনটা ইভেন না অড? অড, কারণ কটা ট্রান্সপোজিশন পেয়েছি? তিনটে। যদি এইরকম একটা আমাকে পারমুটেশন থাকে, বলে দেওয়া থাকে 1 3 4, ঠিক আছে, এটা ইভেন না অড যদি বলে তাহলে ট্রান্সপোজিশন আকারে এটাকে কনভার্ট করছি। ট্রান্সপোজিশনটা কি হবে? 1 4 আর 1 3। তো কটা ট্রান্সপোজিশন পেলাম? দুটো। তাহলে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন পেয়েছি, তাহলে এই পারমুটেশনটা কি হবে? ইভেন পারমুটেশন, ঠিক আছে। এখন যদি বলতো যে এই পারমুটেশনটা 5টা সিম্বলের উপরে আছে, তাহলে এই পারমুটেশনটা অ্যাকচুয়ালি কি হতো বলো তো? 5টা সিম্বলের, তাহলে 5টা লিখতাম 1 2 3 4 5। আর অনের ইমেজ কত হতো? 3। তবে 3 ইমেজ হতো 4, 3 ইমেজ 4, আর 4 এর ইমেজ 1, 4 এর ইমেজ 1, আর বাকিগুলো কি হবে? এটা 2 আর এটা 5। তাহলে যদি প্রশ্ন করে যে এই পারমুটেশনটা ইভেন না অড পারমুটেশন, তাহলে ইভেন না অড পারমুটেশন এটা টেস্ট করার জন্য প্রথমে এটাকে সাইকেলে কনভার্ট করব, যে সাইকেলগুলোকে ট্রান্সপোজিশনে কনভার্ট করব, দিয়ে দেখবো কটা ট্রান্সপোজিশন পাওয়া গেল। যদি ইভেন সংখ্যক ট্রান্সপোজিশন পাওয়া যায় তাহলে কি হবে? সেটাকে বলবো ইভেন পারমুটেশন। আর যদি অড সংখ্যক পাওয়া যায় তাহলে অড পারমুটেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা পারমুটেশন বলেছে, কটা সিম্বলের উপর পারমুটেশন? 6টা সিম্বলের উপর। এটাকে প্রথমে বের করতে বলছে, এক্সপ্রেস করতে বলছে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন, দিয়ে প্রশ্ন করছে যে এটা ইভেন না অড পারমুটেশন হবে। আচ্ছা, পারমুটেশনটা কি? 1 2 3 4 5 6 6 5 2 1 3 4। এটাকে প্রথমে সাইকেল আকারে লিখে নিব, প্রোডাক্ট অফ সাইকেলস, ডিসজয়েন্ট সাইকেলস। তাহলে 1 6, তারপরে 6, তারপরে 4, তারপরে 4 হয়েছে 1, ক্লোজ হয়ে গেল। তারপরে 2 দিয়ে শুরু করছি। 2 2 এর ইমেজ হচ্ছে 5 2 5, আর 5 3, আর 3 2, এটা ক্লোজ হয়ে গেল। আর কোনো সিম্বল বাদ গেছে? হয়ে গেল, সবই সিম্বল চলে এসছে এখানে। আচ্ছা, এখন এটাকে তাহলে ট্রান্সপোজিশন আকারে লিখবো। কত হবে? 1 4 1 6। এটা কত হবে? 2 3 আর 2 5। কটা ট্রান্সপোজিশন আসলো? তাহলে এটাকে 4টে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা গেল। ওই জন্য এই পারমুটেশনটা কি হবে? ইভেন পারমুটেশন হবে। আচ্ছা, এখন একটা পারমুটেশন নিচ্ছি 1 2 3 3 2। এটা একটা পারমুটেশন, এই পারমুটেশনটাকে আমি এফ দিয়ে ডিনোট করছি। কটা সিম্বলের উপর পারমুটেশন এটা? 3টে সিম্বলের উপর পারমুটেশন। আচ্ছা, এখন এফ টু দি পাওয়ার 1 মানে এটাই তো নাকি? এফ টু দি পাওয়ার 1 সমান এটা, এফ টু দি পাওয়ার 2 সমান এফ ইন্টু এফ। প্রোডাক্ট দুটো শিখে গেছি, পারমুটেশনের প্রোডাক্ট বের করা। এফ হচ্ছে 1 2 3 3 1 2, দ্যাট ইজ এটা সমান কত হচ্ছে? 1 2 3 3 1 2। এই গুণটা কত হবে? তাহলে 1 2 3 এভাবে লিখে নিলাম, 1 এর ইমেজ 3 3 ইমেজ 2 হয়েছে। তারপরে 2 এর ইমেজ 1 1 এর ইমেজ 3, তারপরে 3 এর ইমেজ 2 2 এর ইমেজ 1। আচ্ছা, এরপরে এফ কিউব যদি বলি তাহলে এফ স্কয়ার ইন্টু এফ হবে। এফ স্কয়ারের মান কত পেয়েছি? 1 2 3 2 3 1। এটার সঙ্গে এফ গুণ করছি, এফ গুণ করলে 1 2 3 3 1 2। এই গুণফলটা কত হবে? 1 2 3 হলো, আর 1 এর ইমেজ 3 3 এর ইমেজ 1, তারপরে 2 এর ইমেজ 1 1 এর ইমেজ 2, 3 এর ইমেজ 2 2 এর ইমেজ 3। এইটা তো আইডেন্টিটি পারমুটেশন চলে আসলো। আচ্ছা, গ্রুপে একটা এলিমেন্টের অর্ডার ডিফাইন করেছিলাম, মনে আছে? এ একটা এলিমেন্ট, তার অর্ডার n হবে। কখন বলেছিলাম যে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার n সমান কত হবে? আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে f টু দি পাওয়ার 1 আইডেন্টিটি হলো না, f টু দি পাওয়ার 2 আইডেন্টিটি হলো না, f টু দি পাওয়ার 3 সমান কি হয়ে গেল? আইডেন্টিটি পারমুটেশন হলো। তাহলে এই পারমুটেশনটা অর্ডার অফ f, এই পারমুটেশনের অর্ডার কত হবে? তাহলে অর্ডার হবে 3, ঠিক আছে। এটা অর্ডার অফ পারমুটেশন, অর্ডার অফ পারমুটেশন।
কিন্তু এইভাবে অর্ডার বের করা অনেক সমস্যা আছে, ঠিক আছে? যদি পারমুটেশনের সিম্বল বাড়ে তাহলে বের করতে গিয়ে অনেক সমস্যা হবে। আমরা শর্টকাট নিয়ম শিখবো যে অর্ডারটা কিভাবে বের করতে হবে, ঠিক আছে? প্রথমে যে পারমুটেশনের অর্ডার বের করতে হবে সেই পারমুটেশনটাকে ডিসজয়েন্ট সাইকেল আকারে এক্সপ্রেস করব, প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলস দিয়ে। সেই সাইকেল দুটোর লেন্থ থাকবে তো নাকি, সেই লেন্থ দুটোর লসাগুটাই হবে অর্ডার। যেমন এইখানে আমি যদি করি এইটার যদি আমি করি এই পারমুটেশনে যদি আমাকে অর্ডার বের করতে বলতো, তাহলে পারমুটেশনকে প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল লিখলাম। এই সাইকেলের লেন্থ কত? 3। এই সাইকেলের লেন্থ কত? 3। তাহলে 3 আর 3-এর লসাগু কত? 3। তাহলে এর অর্ডার কত হবে? 3 হবে। আচ্ছা, যদি এই পারমুটেশনটা আমার থাকে, এই পারমুটেশনটা যদি থাকে, ঠিক আছে, এই পারমুটেশনের অর্ডার বের করতে বলে, এই পারমুটেশনকে লিখলাম এইভাবে। একটাই সাইকেল পেয়েছি তো নাকি, তাহলে একটাই যদি সাইকেল থাকে তাহলে সেই সাইকেলের লেন্থটা হবে তার অর্ডার। আর যদি একাধিক সাইকেল থাকে তাহলে তাদের লসাগুটা হবে কি তোমার অর্ডার হবে, ঠিক আছে? যদি এটা বলা হয় এই পারমুটেশনের অর্ডার কত যদি জিজ্ঞেস করে, তাহলে এটা লেন্থ 2, ডিসজয়েন্ট সাইকেল লিখেছি, এটা 2 আর এটার লেন্থ 4, 2 আর 4-এর লসাগু কত? 4। তাহলে এই পারমুটেশনের অর্ডার হবে কত? 4। তাহলে সাইকেলের পারমুটেশনের যখন অর্ডার বের করব তখন প্রথমে পারমুটেশনটাকে মানে প্রোডাক্ট অফ সাইকেল আকারে এক্সপ্রেস করব। যদি একটাই সাইকেল থাকে তাহলে তার লেন্থটাই হবে অর্ডার। আর যদি একাধিক সাইকেল থাকে তাহলে প্রত্যেকটা সাইকেলের লেন্থের লসাগু সেটাই হবে অর্ডার, ঠিক আছে? এই পারমুটেশনের তাহলে অর্ডার বের করার ডেফিনেশনটা এটা হলো f⁴ f⁴2 f⁴3 যখন আইডেন্টিটি হবে। এখানে কত চলে আসলো? আইডেন্টিটি চলে আসলো, তাই তো? তাহলে অর্ডার কত হলো? 3। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন অর্ডার বের করব তখন কিভাবে অর্ডারটা বের করব? অর্ডার বের করার জন্য প্রথমে এটাকে পারমুটেশনটাকে প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল আকারে এক্সপ্রেস করব, ঠিক আছে? দিয়ে যদি একটাই সাইকেল থাকে তাহলে তার লেন্থই হবে অর্ডার। আর যদি একাধিক সাইকেল থাকে তাহলে প্রত্যেকটা সাইকেলের লেন্থের লসাগুটাই হবে আচ্ছা, এটাকে যদি আমি আকারে লিখি, সাইকেল আকারে লিখি, কি হবে? তাহলে 1 1 ইমেজ 3 1 3 3 2 আর 2 এর ইমেজ 1, তাহলে এটা একটাই সাইকেল হলো, এর লেন্থ কত? 3। তাহলে দেখো অর্ডার কত হয়ে গেছে? 3, ঠিক আছে? যদি এই সাইকেলটা আমি দেখি, এই সাইকেলটা এই পারমুটেশনকে সাইকেল আকারে এক্সপ্রেস করলাম, কিন্তু সাইকেল আকারে এক্সপ্রেস করার আগে মনে রাখবো যে ডিসজয়েন্ট সাইকেল করব। ডিসজয়েন্ট সাইকেল মানে এদের কি থাকবে না? কোনো কমন সিম্বল থাকবে না। তাহলে এর লেন্থ কত? 3, এর লেন্থ 3। 3 আর 3-এর লসাগু হচ্ছে 3। তাহলে এর অর্ডার কত হলো? 3। একইভাবে যদি এর অর্ডার বের করতে বলে, এইটার অর্ডার এই পারমুটেশনের, তাহলে পারমুটেশনটা কি হচ্ছে? সাইকেল। পারমুটেশনকে সাইকেলে কনভার্ট করলাম। সাইকেল কটা সাইকেল আছে এখানে? একটাই সাইকেল, কিন্তু লেন্থ কত? 3, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অর্ডার কত হবে? তাহলে 3 হবে। একইভাবে এগুলো দেখালাম। এটাকে এই পারমুটেশনে যদি অর্ডার বের করতে বলে তাহলে এটাকে আমি কি করব? ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে লিখলাম। এই সাইকেলের লেন্থ 2, এই সাইকেলের লেন্থ 4, তাহলে এদের লসাগু হচ্ছে 2 আর 4-এর লসাগু 4। তাহলে এটা হবে তার অর্ডার হবে। এই সাইকেল এই পারমুটেশনের অর্ডার বের করতে হচ্ছে, তাই তো? তাহলে পারমুটেশনটা কিভাবে লেখা যাবে? সাইকেল প্রথম কাজ হচ্ছে ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করব। তাহলে সাইকেলটা লিখছি 1 2, তারপরে 2 এর ইমেজ হচ্ছে 3, তারপরে 3, তারপরে 3 ইমেজ 1 হচ্ছে। তাহলে ক্লোজ করে নিলাম। যেটাতে শুরু করবো সেটাতে শেষ। 1 2 1 দিয়ে শুরু করেছি, 1 2 2 3 3 1, 1 এ শেষ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল এটা। আচ্ছা, তারপরে কোন সিম্বল নেব? তাহলে 4 5 আর 5 5 4, ক্লোজ হয়ে গেল। তাহলে এটার লেন্থ কত? 3 আর এটার লেন্থ কত? 2। তাহলে এটাকে যদি আমি এফ দিয়ে ডিনোট করি তাহলে অর্ডার অফ এফ ইকুয়াল টু এলসিএম লসাগু, কাদের লসাগু হবে? 3 আর 2, দ্যাট ইজ 3 আর লসাগু কত? 6। তাহলে এর অর্ডার কত হবে? 6 হবে। চারটা সিম্বলের উপর পারমুটেশন বলেছে, সিগমাই পারমুটেশনটা বলেছে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা বের করতে হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখো 1 2
সিগমা 1 2 ইনভার্স, এটা তো এটাকে 1 2 কটা সিম্বলের উপরে, তাহলে চারটে সিম্বল লিখছি 1 2 3 4, এইটাকে আমি পারমুটেশনটা ফুল পারমুটেশনটা লিখছি, কি হবে 1 2 আর 2 1 হলো, আর এগুলো নেই তো, তাহলে এটা 3 আর এটা কত হবে 4 হবে, বোঝা গেল? এটা কটা সিম্বলের উপর পারমুটেশন, চারটে, তাহলে সেটাকে আমি এভাবে লিখলাম। আর সিগমাটা কত আছে, সিগমাটা হচ্ছে 1 4 2 3, তাই তো, সরি 1 2 কত 1 2 3 4, এটা তো নাকি চারটে সিম্বল উপরে, তাহলে এইটা সাইকেল আকারে লেখা আছে এটা, তাহলে 1 4, 1 এর ইমেজ 4, 4 এর ইমেজ 2, 2 এর ইমেজ 3, আর 3 এর ইমেজ 1, এটাকে সাইকেল আকারে লেখা, সব পারমিউটেশন এখানে কি আছে সাইকেল আকারে দেওয়া আছে, আমি সাইকেলগুলোকে কি করলাম তোমার পারমিউটেশন আকারে লিখলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে 1 2 1 2 মানে এটাই তো নাকি, তাহলে 1 2 3 4 2 1 3 4 এর ইনভার্স এটা, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথমে এর ইনভার্সটা বের করে নেব, কত হবে ইনভার্সটা করলে 1 2 3 4 2 1 3 4, আর 1 2 3 4 4 3 1 2, আর এটার ইনভার্স কিভাবে বলেছিলাম, এটা রো চেঞ্জ করবো, দিয়ে সাজিয়ে নিব, তা আমি ডাইরেক্ট সাজিয়ে নিচ্ছি, 1 এর ইমেজ কত হবে 2, 2 এর ইমেজ কত হবে 1, 3 এর ইমেজ হবে 3, আর 4 এর ইমেজ হবে 4 এর ইমেজ হচ্ছে 4। আচ্ছা, এবার এটা গুণ করব, গুণ অলরেডি শিখে গেছি, 1 2 3 4 2 1 3 4, এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে 1 2 3 4, হ্যাঁ, আর কি হবে তাহলে ওই দিক থেকে 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 3, এখানে 3 হলো, 2 এর ইমেজ 1, 1 এর ইমেজ 4, এখানে 4 হলো, তারপরে 3 এর ইমেজ 3, 3 এর ইমেজ 1, 4 এর ইমেজ 4, 4 এর ইমেজ 2। আচ্ছা, এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে 1 2 3 4, গুণ করলে কত হবে, তাহলে 1 ইমেজ 3, 3 ইমেজ 3, 3 হলো, তারপরে 2 এর ইমেজ 4, 4 এর ইমেজ 4, এখানে 4 হলো, 3 ইমেজ 1, 1 এর ইমেজ 2, এখানে 2 হলো, আর 4 এর ইমেজ 2, 2 এর ইমেজ 1, এটাকে যদি আমি সাইকেল আকারে লিখে দিই তাহলে 1 3 1 3 3 2, আর কত হুম 1 এর ইমেজ 3, 3 এর ইমেজ 2, 2 এর ইমেজ 4, আর 4 এর ইমেজ 1, তাহলে কমপ্লিট হয়ে গেল 4 এর ইমেজ 1, এটা হয়ে গেল কি তোমার, বোঝা গেল? এরও একটা শর্টকাট নিয়ম আছে, পরে আমরা কম্পিটিশন পরীক্ষা যখন করাবো এগুলো ডিসকাস করবো, আপাতত বোঝানোর জন্য এটা এভাবে লেখো। এর অর্ডার বের করতে হচ্ছে পারমুটেশনটা, তাই তো, তাহলে এফ ইকাল টু এটা ধরলাম, এফ ইকাল টু 1 2 3 4 5 6, ঠিক আছে, আর 6 5 2 1 3 4, তা অর্ডার বের করতে গেলে কি করব, প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল আকারে এক্সপ্রেস করব, তাহলে 1 এর ইমেজ টু 1 6 6 4 4 1 ক্লোজ হয়ে গেল, তারপরে 1 2, এখানে 2 দিয়ে শুরু করছি, 2 5 2 5 5 3, আর 3 2 ক্লোজ হয়ে গেল, কোনো সিম্বল বাদ আছে দেখো, 1 2 3 চলে এসছে, তাহলে এটা সাইকেল অফ লেন্থ 3, এটা সাইকেল অফ লেন্থ 3, তাহলে অর্ডার অফ এফটা কি হবে, অর্ডার অফ এফ ইকুয়াল টু এলসিএম, কাদের কাদের লসাগু হবে 3 3, আর 3 আর 3 এর লসাগু কত 3, তাহলে এটা হয়ে গেল তার অর্ডার। আচ্ছা, তাহলে আমরা পারমুটেশন ইভেন ডিফাইন করলাম, অড পারমুটেশন ডিফাইন করলাম, ঠিক আছে? অড ইভেন পারমুটেশন কাকে বলা হলো, যে একটা পারমুটেশনকে যদি ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লেখা যায় তাহলে সেটা কি হবে ইভেন পারমুটেশন, আর অড হলে অড নাম্বার অফ ট্রান্সপোজিশন থাকবে। এখন যদি কোনো পারমুটেশন ইভেন হয় তাহলে তার ইনভার্সটাও ইভেন হবে, যদি এফ যদি কি হয়, এফ যদি ইভেন পারমুটেশন হয়, এফ পারমুটেশন হয়, তাহলে এফ ইনভার্সটাও কি হবে ইভেন হবে। এফ যদি অড পারমুটেশন হয় তাহলে এটার ইনভার্সটাও অড হবে। এফ যদি ইভেন আর জি যদি অড পারমুটেশন হয় একই সিম্বলের উপরে, তাহলে এদের প্রোডাক্টটা, এটা ইভেন আর এটা অড হলে প্রোডাক্টটা অড হয়ে যাবে। এফ যদি ইভেন আর জিও ইভেন তাহলে প্রোডাক্টটাও কি হবে ইভেন হবে। এফ যদি অড আর জি যদি অড হয় তাহলে এদের প্রোডাক্টটা ইভেন হয়ে যাবে, আর এফ যদি অড আর জি যদি ইভেন হয় তাহলে এদের প্রোডাক্টটা ইভেন, মানে একটা ইভেন মানে
যদি সেম থাকে, ইভেন ইভেন পারমুটেশনের সঙ্গে ইভেন পারমুটেশন গুণ করলে ইভেন হবে, অড পারমুটেশনের সঙ্গে অড পারমুটেশন গুণ করলে অড হবে। আর যদি অপোজিট হয়, ইভেন আর অড যদি হয়, তাহলে প্রোডাক্ট করলে কত হবে? অড। তার মানে যদি এফ এটা যদি অড হয়, ইভেন হয়, আর জিটা যদি অড হয়, এদের গুণফলটা কি হবে? এদের গুণফলটা হচ্ছে তোমার অড হয়ে যাবে। তাহলে ইভেন ইভেন গুণফল ইভেন, অড অড গুণফল ইভেন, আর ইভেন অড বা অড ইভেন গুণফল কত হবে? অড হবে। অনেকটা মাইনাস প্লাসের মতো, যে প্লাস প্লাস গুণ করলে প্লাস, মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মানে প্লাসটাকে বোঝানোর সুবিধার জন্য যদি আমি প্লাসটাকে ইভেন বলি আর মাইনাসটাকে অড পারমুটেশন বলি, তাহলে প্লাস প্লাস গুণ করলে কত হয়? প্লাস। ঠিক আছে? আর মানে ইভেন ইভেন গুণ করলে ইভেন, মাইনাস মাইনাস গুণ করলে কত হবে? প্লাস। প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস মানে অড, আর মাইনাস প্লাস গুণ করলে মাইনাস। ঠিক আছে? তারপরে প্লাসের ইনভার্স যদি বের করি, প্লাসের ইনভার্স প্লাস হবে, আর মাইনাসের ইনভার্স কি হবে? মাইনাস হবে। ঠিক আছে? তার মানে ইভেনের পারমুটেশন, ইভেন পারমুটেশনের ইনভার্স ইভেন হবে, অড পারমুটেশনের ইনভার্স কি হবে? আচ্ছা, এই শুরুতে আমরা যেটা করেছিলাম, শুরুতে যে পারমুটেশনগুলো আমি ডিসকাস করেছিলাম, কটা পারমুটেশন পেয়েছিলাম? 3টা সিম্বলের উপর টোটাল কটা পারমুটেশন পেয়েছিলাম? 3টা সিম্বলের উপর এই 6টা পারমুটেশন পেয়েছিলাম। ঠিক আছে? কি কি পারমুটেশন? এটা অ্যাকচুয়ালি এফই তো নাকি? এই যে F1 লিখেছি, এটা FE। তাহলে এই যে 6টা পারমুটেশন, এই পারমুটেশনের আমি একটা সেট তৈরি করছি। এস হচ্ছে একটা সেট তৈরি করছি, যে সেটে কি আছে? এই 6টা পারমুটেশন আছে। F1, F2, F3, F4, F5, F6, এই 6টা পারমুটেশন আছে। তাহলে এই 6টা পারমুটেশনের সেটটা পারমুটেশনের প্রোডাক্টের রেসপেক্টে একটা গ্রুপ তৈরি করে। এটা প্রমাণ করা যায়, সব প্রপার্টি এখানে পাওয়া যাবে। প্রথম কথা, ক্লোজার প্রপার্টি। F1 এর সঙ্গে F2 গুণ করলে কি পাবো? F2। ঠিক আছে? তারপর F2 এর সঙ্গে যদি F3 গুণ করি, তাহলে আরেকটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে, পারমুটেশন পাওয়া যাবে। এটা গুণ করলে এদের মধ্যে একটা আসবে, দেখো। ক্লোজার প্রপার্টি হল কবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আসবে। আইডেন্টিটি হচ্ছে এটা আইডেন্টিটি, আর ইনভার্স, এটার সঙ্গে ইনভার্সটা কিভাবে বের করলাম? ইনভার্স বের করা শিখলাম নাকি? তাহলে ইনভার্সটাও কি হবে? সেই একটা এরই একটা এলিমেন্ট হবে। এই যে সেটটা নিয়েছি, এর একটা এলিমেন্ট। তাহলে এই যে সেট তৈরি করলাম, কি সেট? সেটে কোন এলিমেন্ট আছে? সেট অফ অল পারমুটেশনস অন 3 সিম্বলস। 3টে সিম্বলে যত পারমুটেশন হয় সবগুলোকে নিয়ে একটা কি করলাম? সেট তৈরি করলাম। এই সেটটা পারমুটেশন মাল্টিপ্লিকেশন, মানে পারমুটেশনের প্রোডাক্ট, এটা রেসপেক্টে একটা কি তৈরি করবে? গ্রুপ ফর্ম করে। তা আর এই গ্রুপটাকে বলা হয় সিমেট্রিক গ্রুপ বলা হয়, এবং ডিনোট করা হয় S3 দিয়ে ডিনোট করা হয় এটাকে। তার সিমেট্রিক গ্রুপটা কি হলো তাহলে? সিমেট্রিক গ্রুপ, দ্য সেট অফ অল পারমুটেশনস। যদি সিমেট্রিক গ্রুপ মানে S3 এর কথা বলে, তাহলে সেট অফ, এখানে কি হবে? সেট অফ অল পারমুটেশনস অন 3 সিম্বলস। এটা কি করবে? একটা গ্রুপ তৈরি করবে। কোন অপারেশনের রেসপেক্টে? পারমুটেশনের প্রোডাক্ট। এই যে পারমুটেশনের প্রোডাক্ট বললাম না, এই পারমুটেশনের প্রোডাক্ট, প্রোডাক্ট অফ পারমুটেশন, এই পারমুটেশনের প্রোডাক্টের রেসপেক্টে কি করবে? গ্রুপ তৈরি করবে। এই যে পারমুটেশনের প্রোডাক্ট দিয়েছি, এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? সিমেট্রিক গ্রুপ। এবং কি দিয়ে ডিনোট করা হচ্ছে এটাকে? আচ্ছা, S4টা কি হতে পারে তাহলে? S4, তাহলে S4 যদি বলা হয়, S4টা কি? এটা সিমেট্রিক গ্রুপ। কটা সিম্বলের উপরে? 4টে সিম্বলের উপরে। আচ্ছা, এই এখানে কি কি এলিমেন্ট আছে বলো তো? কি থাকবে S4 এ? 4টা সিম্বলের উপর যত পারমুটেশন হবে, সব পারমুটেশন গুলো থাকবে। F1, F2, F3 করে টোটাল কটা পারমুটেশন পাওয়া যাবে এখানে? ফ্যাক্টরিয়াল 4 মানে 24টা। তাহলে 24টা পারমুটেশন এখানে লিখবো, F1, F2 করে লিখবো। এই সেট অফ পারমুটেশনটা কি তৈরি করবে? একটা গ্রুপ তৈরি করবে। এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? সিমেট্রিক গ্রুপ। ঠিক আছে? এটাকে ডিনোট করা হচ্ছে S4 দিয়ে। কটা সিম্বলের উপরে? আচ্ছা, SNটা কি হতে পারে তাহলে? সিমেট্রিক গ্রুপ, কটা সিম্বলের উপরে এটা? তাহলে এখানে কি কি এলিমেন্ট আছে প্রথমে এটা ভাব। n ফ্যাক্টরিয়ালটা এলিমেন্ট আছে, আর প্রত্যেকটা পারমুটেশন, তাই তো? তাহলে এটাকে সিমেট্রিক গ্রুপ বলা হচ্ছে। এটা সেট অফ অল পারমুটেশন। এসএনটা কি অ্যাকচুয়ালি? এই সেট অফ অল পারমুটেশন অন n সিম্বলস। ফ্যাক্টরিয়াল কি আছে? nটা
মানে এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এর এটাকে একটা একটা গ্রুপ ফর্ম করবে পারমুটেশনের প্রোডাক্টের রেসপেক্টে, এটাকে কি বলা হবে, সিমেট্রিক গ্রুপ বলা হবে। ডিনোট করা হবে কি দিয়ে, এটাকে এসএন দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ, সিমেট্রিক গ্রুপ। তাহলে এই এসএন এর মধ্যে এনটা সিম্বলের উপর যতটা পারমুটেশন আছে সব পারমুটেশন গুলো এখানে আছে। এনটা সিম্বলের উপর কটা পারমুটেশন করা যায়, ফ্যাক্টোরিয়ালটা। তাহলে এই গ্রুপের অর্ডার কত হলো, অর্ডার অফ এসএন কত হবে তাহলে বলো। অর্ডার মানে এখানে কতটা এলিমেন্ট আছে, তাহলে কতটা এলিমেন্ট আছে, ফ্যাক্টোরিয়াল এনটা। তাহলে সিমেট্রিক গ্রুপ এর অর্ডার কত হলো এটা, তাহলে এসএন এর অর্ডার হলো ফ্যাক্টোরিয়াল এন। আচ্ছা, এখন ইভেন আর অড পারমুটেশন আমরা ডিফাইন করলাম তো নাকি। এটা মনে রাখবো, এসএনটা কি, এসএন এখানে যতটা পারমুটেশন আছে সব পারমুটেশন গুলো এনটা সিম্বলের মধ্যে, এনটা সিম্বলের উপর যতটা পারমুটেশন আছে সব পারমুটেশনের মধ্যে আছে। এর তোমার অর্ডার কত হলো, ফ্যাক্টোরিয়াল এন। আচ্ছা, এই পারমুটেশনের মধ্যে তো কিছু ইভেন থাকবে আর কিছু কি থাকবে, অড থাকবে। অ্যাকচুয়ালি এই এসএন এর মধ্যে অর্ধেক ইভেন পারমুটেশন থাকবে আর অর্ধেক অড পারমুটেশন থাকবে। তাহলে ইভেন পারমুটেশনের সংখ্যা কতটা হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই কত, এর মধ্যে এই ফ্যাক্টোরিয়াল এন বাই 2 এটা হচ্ছে ইভেন পারমুটেশন আছে আর অড পারমুটেশন। এইখান থেকে আমি এই যে টোটাল যতটা পারমুটেশন আছে সেই পারমুটেশন থেকে ইভেন পারমুটেশন গুলোকে নিয়ে আলাদা একটা সেট করলাম, সেট অফ ইভেন পারমুটেশন। এই সেট অফ ইভেন পারমুটেশন পারমুটেশনের মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আবার একটা গ্রুপ ফর্ম করবে। তা ইভেন পারমুটেশনের সঙ্গে ইভেন পারমুটেশন গুণ করলে কত হয়, ইভেন ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, ঠিক আছে। আর আইডেন্টিটি তো ইভেন সবসময় হবে, ঠিক আছে। আর তারপর তোমার আইডেন্টিটি এলিমেন্ট কোনটা, এটার 1 1 তাই তো নাকি, 1 1 1 2 3 ডট ডট এন, 1 2 3 ডট ডট কত হবে এন। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হোল্ড করছে আর ইনভার্সও হোল্ড করবে, কারণ এখানে কোন পারমুটেশন গুলো আছে ইভেন, ইভেনের ইনভার্স কত হয় বললাম একটু আগে, ইভেন হবে। তাহলে ইনভার্স এক্সিস্ট করলো। আর যেহেতু এটা তাহলে গ্রুপের 4টে প্রপার্টি হোল্ড করে, এটা গ্রুপ ফর্ম করবে। সেট অফ অল ইভেন পারমুটেশনস অন এন সিম্বল, n symbols forms a group with respect to product of permutation, that is permutation multiplication। আর এই গ্রুপটাকে বলা হয় অল্টারনেটিভ গ্রুপ বলা হয় এটাকে। এটা কি বলা হচ্ছে, অল্টারনেটিভ গ্রুপ। এবং ডিনোট করা হয় এ এন দিয়ে ডিনোট করা হয়। এস এন দিয়ে কি ডিনোট করা হলো, সিমেট্রিক গ্রুপ। এটা এনটা সিম্বলের উপর যত পারমুটেশন হবে সবগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম। সেই সেটটা কি তৈরি করবে, একটা গ্রুপ ফর্ম করবে মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশনের রেসপেক্টে, সেটাকে সিমেট্রিক গ্রুপ। আর অল্টারনেটিভ গ্রুপটা কি হলো, এনটা সিম্বলের উপর যত পারমুটেশন হবে সব পারমুটেশন গুলোর মধ্যে শুধু ইভেন পারমুটেশন গুলোকে একটা সেট তৈরি করব। সেই সেটটা পারমুটেশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা গ্রুপ ফর্ম করবে। এই গ্রুপটাকে কি বলা হচ্ছে, ঠিক আছে। এখানে তাহলে কি আছে, সব অল ইভেন পারমুটেশন আছে। কি আছে এখানে, ইভেন পারমুটেশন। কটা সিম্বলের উপরে, অন এন সিম্বলস। তাহলে এইটাকে বলা হচ্ছে কি অল্টারনেটিভ গ্রুপ বলা, ডিনোট করা হচ্ছে কি দিয়ে, এন দিয়ে। আচ্ছা, এন এর অর্ডার কত হতে পারে তাহলে, হ্যাঁ, তাহলে অর্ডার অফ এন এটা সমান হবে কতটা ইভেন থাকবে বললাম, অর্ধেক অড, ঠিক আছে। and is denoted by